ঘরে থাকা ১ কাপ ময়দা দিয়ে করে নিতে পারেন এমন মজাদার খাস্তা রেসিপি। আর এই খাস্তাটা খেতে বেশ রসালো আর খুবই মজাদার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার্স নিউ ভিডিও। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। আর এই রেসিপিটি করার জন্য যেসব উপকরণগুলো লেগেছে, এখানে আমি নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণে ময়দা। তারপরে এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব ২ চামচ পরিমাণে রান্নার সয়াবিন তেল। তেলটা দিয়ে দেওয়ার পর এটাকে হাতের সাহায্যে ময়দা আর তেলটা খুবই ভালোভাবে মাখিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে দিব অল্প অল্প পরিমাণে কুসুম গরম পানি। আর এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি, তাহলে ডোটা খুবই সফট হয়। তো অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা করে নেব, যেন ডোটা একেবারে শক্তও না হয়, একেবারে নরমও না হয়। তো আমার ডোটা করা হয়ে গিয়েছে। তো এটার উপর তেল দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর ডো থেকে সবগুলো লেচি আমি সমানভাবে কেটে নিয়েছি। তো এখন একটা বেলুনের সাহায্যে রুটিটাকে এখন আমি বেলে নিব। আর রুটিটাকে একদম পাতলা সাইজের করে বেলে নিব। তো একে একে প্রায় 3টি রুটি আমি একই সাইজ করে বেলে নিয়েছি। আর এখানে একটা মিশ্রণ ব্যবহার করছি, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণ। চাইলে আপনারা ময়দা আর তেল দিয়েও মিশ্রণটা করে নিতে পারেন। তারপর আমি একে একে রুটিগুলো দিয়ে দিব। তারপর আরেকবার আমি ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এটার উপর দিয়ে দিব। তো একে একে 3টা রুটি দিয়ে দিয়েছি। তারপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে সবগুলো আমি সমান সাইজে কেটে নেব। তো রুটির এক পাশ থেকে 2 হাতের সাহায্যে এভাবে আস্তে আস্তে রোল করে করে আমি উঠিয়ে নিব। তো এটার মাঝ বরাবর প্রেস করলেই দেখতে পাচ্ছেন এটা কতগুলো লেয়ার হয়ে গিয়েছে। তো একটা বেলুনের সাহায্যে হালকা করে এটাকে আমি বেলে নিব। তো খাস্তাটা বেলা হয়ে গিয়েছে। তো এখন আমি চুলায় গরম তেলে এগুলোকে দিয়ে দিব। তো সবগুলো খাজায় আমি দিয়ে দিয়েছি চুলায়। তো একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে লেয়ারগুলো ছাড়িয়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে খাস্তাগুলোকে হাতে বেশ সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নিয়েছি। আর এখন আমি একটা চিনির শিরা তৈরি করে নিব। এখানে নিয়েছি 4 চামচ পরিমাণে চিনি, তার সম পরিমাণে পানি। আর চিনিটাকে কিছুক্ষণ জাল করে নিব। আর যে পাত্রে আমি খাস্তাগুলো চিনির শিরা দেবো, সে পাত্রে আমি খাস্তাগুলো নিয়েছি। তো তারপর এখন আমি এখানে চিনির শিরাগুলো দিয়ে দিব। চিনির শিরাগুলো খুব একটা বেশি জাল করার প্রয়োজন নেই, অল্প জালেই হয়ে যায়। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।